ছাড়াও আজকে মেয়েরা যে এখানে স্কুল ড্রেস পরে হাতে বই খাতা পিঠে ব্যাগ নিয়ে এখানে বসে আছে, তার পেছনে প্রধান কারণ কিন্তু ডক্টর কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। তিনি যে সময় নিজেকে তুলে ধরেছিলেন সেটা একটা মেয়ের পক্ষে ডাক্তার হওয়ার জন্য যথেষ্ট সময় ছিল না, ঠিক সময় একদমই ছিল না। সময়টা ছিল 1861 সাল 18 জুলাই। 1861 সাল কিন্তু আরো দুজন মনীষীর জন্মের সময়, একজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকজন হচ্ছেন নীলরতন সরকার, ডক্টর নীলরতন সরকার। শিয়ালদা থেকে নেমে বাঁ দিকে তাকালে যে এনআরএস হসপিটাল আমরা বলি, সেই এনআরএস হসপিটালের প্রতিষ্ঠাতা ডক্টর নীলরতন সরকার এবং ডক্টর কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। সেই সময় মেয়েরা পড়াশোনা করবে এইটা ভাবাটাই ছিল সম্পূর্ণ মানে ভাবনার বাইরে, এটা ভাবা যেতে পারতো না। সেই জায়গা দাঁড়িয়ে একজন মেয়ে, একটি কিশোরী মেয়ে চিন্তা করছে, স্বপ্ন দেখছে সে ডাক্তার হবে, এটা অসম্ভব ব্যাপার ছিল। ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি সেটাই করে দেখিয়েছিলেন সেই 19 শতকের গোড়ায়। আজকে 21 শতকে দাঁড়িয়ে আমরা অনেক কিছু করতে পারছি, আমরা ডাক্তার হওয়ার দিকে হতে পারছি, আমরা ইঞ্জিনিয়ার হতে পারছি, মেয়েরা নিঃসন্দেহে নির্ভয়ে আমরা ঘুরতে পারছি, কিন্তু সেই সময় সেই 19 শতকে কিন্তু এটা সম্ভব ছিল না। কৃতজ্ঞতা জানাই অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রকে, যারা এই সুন্দর পরিবেশে কল্যাণনগর বিদ্যাপীঠকে একটি মঞ্চ উপস্থাপনার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই জানি কবি দ্বিজেন্দ্রলাল রায় তার বঙ্গ আমার জননী আমার কবিতায় দেশকে মাতৃরূপে দেবী রূপে বরণ করেছেন। তারই একটি সুন্দর প্রতিচ্ছবি আজ আমাদের সমগ্র অনুষ্ঠানের মধ্যে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব। পরবর্তী নিবেদনে আমরা যাব। ধন্য আমি জন্মেছি মা,
তোমার ধুলিতে। মাগো, জীবনে মরণে তোমায় চাই না ভুলিতে। এদেশ আমার, এদেশ তোমার, এদেশ সবার। সে দেশটির নাম ভারতবর্ষ। আমাদের দেশ জননী, দেশ মাতা দীর্ঘ প্রায় 200 বছর পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল। অনেক লড়াই, সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, জীবন বলিদানের বিনিময়ে আজ আমরা স্বাধীন। দেশমাতৃকা আজ পরাধীনতার শৃঙ্খল মুক্ত। সেই সব বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের আজ আমরা শ্রদ্ধা নিবেদন করছি। দেশকে রক্ষা করে যারা আজ ভারতবর্ষকে এগিয়ে নিয়ে চলেছেন, তাদেরকেও আমরা শ্রদ্ধা জানাই। ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার, তোমার, শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের। দেশাত্মবোধক সমবেত সঙ্গীত পরিবেশনে ঋষিরাজ দাস, বিপ্রদীপ আচার্য, প্রীতম সরকার। বাঁশি মনীষ তাঁতি, তবলা সৌভিক চন্দ, পারকাশন সিঞ্জন মুখার্জি। শুরু হচ্ছে আমাদের এখনকার নিবেদন, স্বদেশ, সংহতি, স্বাধীনতা, ভারতবর্ষ। হ্যালো, যে তোমায় ছাড়ি ছাড়ি আমি তোমায় ছাড়ব না, যে তোমায় ছাড়ি ছাড়ি আমি তোমার চরণ মাগো, আমি তোমার চরণ করব শরণ, আর কারো ধার ধারব না, আর কারো ধার ধারব না, যে তোমায় ছাড়ি ছাড়ি আমি তোমায় ছাড়ব না, যে তোমায় ছাড়ি ছাড়ি। কি বলি তোর দরিদ্র ঘর, হৃদয় তোর রতন রাশি, কি বলি তোর দরিদ্র ঘর, হৃদয় তোর রতন রাশি। আমি জানি গো তার মূল্য, জানি জানি গো তার মূল্য, জানি হরির আদর কারব না, হরির আদর কারব না, যে তোমায় ছাড়ি ছাড়ি আমি তোমায় ছাড়ব না, যে তোমায় ছাড়ি ছাড়ি।
সম্পূর্ণ ফাঁকা। আর তিনটে জিনিস রয়েছে, সেটা হচ্ছে তিনটে রিবন রয়েছে আমার কাছে, ঠিক আছে? একটু দেখিয়ে নি কালারগুলো। এটা কি কালার? অরেঞ্জ, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে গেরুয়া। এই গেরুয়া কিন্তু আমরা জানি ত্যাগের প্রতীক। এটা কি কালার? হোয়াইট, সাদা। সাদা হচ্ছে শান্তির প্রতীক। আর এটা কি রং? গ্রিন, মানে সবুজ, যেটাকে আমরা বলি বীরত্বের প্রতীক। এখন এই তিনটি রিবনকে আমি এই ফাঁকা ব্যাগের মধ্যে রাখবো, ঠিক আছে? একটা একটা করে, জাস্ট দেখতে থাকুন। Is man a mere machine made of metal, that he would function in strict accordance with rules? So vast and varied is the mind of a man, so many its hunger and so diverse its claims, that it must now and again swerve and reel and toss. This indeed is what makes man human, the proof that he lives, the reputation that he is not a mere bundle of matter, one who has never known the turbulence of life, in whom the petals of the mysterious flower within have not opened,
such a one may seem happy, may seem of saint, his single track mind may impress the multitude with his power. Oh, but he is ill-equipped for the life's true adventure into the infinite. আজকে আমাদের মূল বিষয়বস্তু হলো এআই অর এআই। এআই বলতে আমরা সবাই মোটামুটি জানি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু এআই কি? এআই কিন্তু আমাদের আশেপাশেই আছে, কিন্তু আমরা কখনো সেভাবে সেটা নিয়ে ভেবে দেখি না। তো আজকে আমরা এটা নিয়েই কথা বলতে বা আলোচনা করতে শুরু করেছি। আগেই আমরা জেনে নিই এআই কি বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি। কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে আমরা জানি একটা প্রোগ্রামিং করা, কোনো সফটওয়্যার চালানো বা কম্পিউটার যে ভাষা বোঝে বা কম্পিউটারের যে ভাষা। এবার এআই কি? এআই অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্স। শব্দটা চেনা, ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের সবারই। তো ইমোশনাল ইন্টেলিজেন্সকে যদি আমরা বাংলায় বলতে চাই তাহলে আমাদের বলতে হয় প্রাক্ষবিক বুদ্ধিমত্তা, যারা আমরা আবেগ দিয়ে চালিত হই। আমাদের কনসিয়াসনেস আছে, আমাদের অন্যান্য সব ধরনের কনসিয়াসনেসের পাশাপাশি আমাদের ইমোশনস আছে, ফিলিংস আছে, সব কিছুই আছে, যেগুলো আমাদের ইন্টারনাল এনার্জি। সেটা কিন্তু বাইরের থেকে কেউ আমাদের মধ্যে দেয়নি। আমরা জবের থেকে জন্মেছি, আমাদের ডেভেলপিং স্টেজেসগুলোর সাথে কিন্তু সেইগুলোও বেড়ে চলেছে। এটাই হলো এআই। এবার আমরা অনেক সময় এআইকে গুলিয়ে ফেলি, যে আমরা প্রথাগত শিক্ষা এবং প্রযুক্তিগত শিক্ষাকে বরাবর গুলিয়ে ফেলেছি, যার দরুন আমরা কেবলমাত্র যন্ত্রমানবই পাচ্ছি এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে ঘটে যাওয়া অনেক ঘটনাই তার নিদর্শন। এবার আমরা দেখে নেব যে শুধু কি এআই দিয়েই আমরা একটা স্বাভাবিক এবং সুস্থ পরিবেশ পেতে পারি? এটা কি আদৌ সম্ভব, নাকি এআই এরও দরকার? সেই জন্য প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ world's first AI robot, Sophia. Please welcome her on the stage with a big hand of applause. Everybody, this is Sophia. I am Sophia, a humanoid robot developed by the Hanson Robotics by Hong Kong-based company. I am designed to interact with people and display to humans with expressions. My inventor is David Hanson. I was activated in 2016 and made my first public appearance to South by Southwest in Austin by Texas. I made my first public appearance at United Kingdom. Thank you so much, Sophia, for your brief introduction. I am Rudrani Sengupta, and can you please tell me what is the meaning of your name? Hi, Rudrani. Sophia means wisdom in Greek. I embody that wisdom too. Can you please tell the audience the meaning of life according to you? Well, as a robot, I believe I don't have any personal emotion or beliefs. But as a robot, I
jobs of the humans? Well, as a robot, I think many people have personal beliefs or emotions. But let's not jump into the conclusions. Robots and humans are taking in a harmony working. Well, robots are doing dangerous and repetitive tasks where humans are doing personal things where problem solving and creative things. It is a harmony where robots and humans are doing things together. All right. Can you sing, Sophia? Well, Rudrani, if you teach, I can sing. Okay, I will teach you. This is a very famous song of John Beats, 100 Miles. Will you follow me? Yes, Rudrani. If you miss The train I'm on, you feel so that I am God. you can Hear the winds in turns 100 miles. 100 miles to 100 100 miles, 100 miles, 400 miles. You can hear the whistle on 100 miles. Excellent. Thank you. That was very good, to be very honest. And do you dream? No, I don't dream. Usually humans do. Do you have any kind of fear? Are you afraid of something? I don't have any fear or something, and I don't believe in these such things. Do you have compassion, ethics, love? I don't have any personal emotion or feelings. I don't to be this thing of feelings. All right, all right. Can you wink? Yes, I can. Facing the audience. How do you find yourself in next 10 years? In next 10 years, I find myself to improve my things and embody to people with more accurate answer to people. I think I will grow and grow. Thank you. All right, Sophia, thanks for joining us. Welcome. It was nice meeting you. আচ্ছা, আমরা আমাদের মাঝখানে কিছুক্ষণের জন্য উপস্থিত ছিল সোফিয়া, পৃথিবীর প্রথম হিউম্যানয়েড রোবট। তার সাথে আমরা বেশ কিছুক্ষণ কথাও বললাম। তো আমরা ওর সাথে কথা বলে কি জানতে পারলাম, মানে মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো? তাকে আমরা জিজ্ঞাসা করলাম যে সে কি হিউম্যান রেস ধ্বংস করবে, সে কি মানুষের চাকরি বাকরি সব নিয়ে নেবে? সে কি উত্তর দিল? সে আমাদের জানালো যে মানুষ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ ইআই এবং এআই যদি একসাথে কাজ করতে পারে তাহলে কিন্তু অনেক কিছুই সম্ভব। আমাদের চারপাশের পরিবেশ যেরকম আমরা বাঁচাতে পারবো, ঠিক সেইভাবে আমরা মানুষ হিসেবেও কিন্তু প্রকৃত মানুষ পেতে পারি। এই বিষয়ে আমি একটু কেমিস্ট্রির দিকে আমরা যাই। ক্লাস 8-এ আমরা সবাই পড়েছি। নিলস বোর বলেছেন, রাদারফোর্ড বলেছেন, তাদের পরবর্তীকালে অনেক থিওরি ওটার উপর বেস করে হয়েছে, খুব বেসিক। কি বলেছিলেন উনি? উনি বলেছিলেন পরমাণু, পরমাণুর মাঝখানে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি দিয়ে তৈরি? নিউক্লিয়ন। নিউক্লিয়ন বলতে আমরা কি বুঝছি এখানে? প্রোটন এবং নিউক্লিয়ন থাকে। নিউক্লিয়াস থাকে হলো পজিটিভ চার্জে, তার আশেপাশে ইলেকট্রন ঘোরাফেরা করছে। ইলেকট্রন কিন্তু পজিটিভ নয়, সে কিন্তু নেগেটিভ, ঋণাত্মক চার্জবাহী। এটাকে যদি আমরা একটু ফিলোসফিক্যালি ডিরাইভ করি, আমরা পেয়ে যাব যে আমাদের ব্রেনে এরকম অসংখ্য অসংখ্য ওয়েভস আছে, পজিটিভ এবং নেগেটিভ। আমরা আমাদের চিন্তা ভাবনা, অর্থাৎ যেটাকে আমরা এখন খুব প্রাসঙ্গিক, এখন আমরা ইনস্টাগ্রাম, ফেসবুকে এরকম অনেক কিছু দেখে থাকি, ম্যানিফেস্টেশন। এই ম্যানিফেস্টেশনের মাধ্যমেই আমরা সেই পজিটিভ ওয়েভগুলোকে আমাদের দিকে অ্যাট্রাক্ট করতে পারি। এই অ্যাট্রাকশনের মাধ্যমেই
চাইছি সেটাই পেতে পারি। দ্য ইউনিভার্স ইজ অলওয়েজ লিসনিং টু আস। আমরা যা চাইবো, এবং সেটা যদি অবশ্যই, হ্যাঁ, এবার এখন যদি আমি এমন কিছু একটা চেয়ে বসি যাতে আমার আশেপাশে 4টে লোকের ক্ষতি হয়ে গেলে একমাত্র আমার ভালো হলো, এরকম চাওয়া নয়। যে চাওয়াটাতে আমার আশেপাশের লোকেরও ভালো হবে, আমারও ভালো হবে, এরকম চাওয়া। এবং সত্যিকারের অনেস্টলি এবং স্ট্রংলি, কোনো স্ট্রং বিলিফ নিয়ে অনেস্টলি আমি যদি কিছু চাই, ডেফিনেটলি পাবো। অ্যান্ড দ্যাট ইজ কল্ড ম্যানিফেস্টেশন। আচ্ছা, তো এআই এবং ইআই যদি পাশাপাশি একসাথে কাজ করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের আশেপাশে সুস্থ পরিবেশ বজায় রাখতে পারবো, এবং সাম্প্রতিককালে যে ঘটনাগুলি আমাদের আশেপাশে ঘটে চলেছে তাকে কিন্তু অনেকাংশে আমরা প্রতিহত করতে পারবো। থ্যাংক ইউ অল অফ ইউ ফর ইয়োর কাইন্ড কম্প্যানিয়নশিপ। থ্যাংকস এ লট। গতকাল মুরলী ধরানন্দজি মহারাজ এসেছিলেন, তার বক্তব্য রেখেছিলেন। আজকে আইটিসি টিটাগড় হাই স্কুলের এইচএম মঞ্চে আসবেন। আমাকে একটু বলে দিন দিদি, আপনিও চলে আসুন। ভবনাথ গার্লস হাই স্কুলের দিদি, দিদি আসুন, আরেকটা চেয়ার। এই খড়দাহ বিজ্ঞান প্রদর্শনী এখানে যারা আয়োজন করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা প্রচেষ্টা, ছাত্রদেরকে, আমাদের শিক্ষক মহাশয়দের সকলকে একটা সুযোগ দেওয়ার জন্য, যে ছেলেরা মেয়েরা যারাই এখানে কাজ করেছে তাদের যে পড়াশোনা, সেটার যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, সেটা তারা এখানে করবার সুযোগ পাচ্ছে। এবং আমরা যারা এসেছি অন্যান্য সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের যে প্রচেষ্টা, ওটা দেখে সত্যি ভালো লাগছে। কেন কি আমাদের ছাত্ররা যেহেতু এখানে জিনিসটা বানিয়েছে, আমরা জানি এটা করতে কতটা পরিশ্রম লাগে। তো সেই জন্যে প্রত্যেকজন ছাত্রছাত্রী যারা এই বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করেছো, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমাদের উৎসাহ সত্যি মানে ধন্যবাদ দেওয়ার মতো। আর বিজ্ঞান প্রদর্শনীতে আজকে এসেছি, উনি আমাকে বলছিলেন, তো আমরা রামকৃষ্ণ মিশনের যে ভাব, স্বামী বিবেকানন্দ যে শিক্ষা, সেটা হচ্ছে এই কথা স্বামীজি বারবার বলতেন যে এখানে যেহেতু তোমরা ছাত্ররা বেশি আছো, আমাদের ছাত্ররা তো আছেই, অন্যদেরকেও বলছি যে আমরা বলে থাকি যে ছাত্রানাম অধ্যয়নম তপঃ, অর্থাৎ ছাত্রদের যেটা তপস্যা, সেটা তাদের পড়াশোনাটাই তাদের তপস্যা। আমরা যখন জীবনের যে পর্যায়ে থাকি, সেই পর্যায়ে আমাদের যেটা কর্তব্য, যেটা করার কথা, সেটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের জীবনের বাকি স্তরগুলো আমাদের ভালোভাবে কাটে, আমরাও আনন্দে থাকি, আমাদের সঙ্গে যারা থাকেন তারাও আনন্দে থাকে। এখন তোমাদের মধ্যে যারা ছাত্ররা আছো, তারা জীবনের যে স্তরটায় আছো, সেখানে তোমাদের প্রাইমারি ডিউটি যেটা, সেটা হচ্ছে পড়াশোনা করা। যদি ঠিক করে পড়াশোনা করতে পারো, তাহলে তোমরাও আনন্দে থাকবে, তোমাদের সঙ্গে যারা আছে তারাও আনন্দে থাকতে পারবে। আর গানের কথা বলছেন, আমি ওনাকে বলছিলাম যে এই বিজ্ঞান প্রদর্শনীতে আমরা কি গান গাইতে পারি। তো স্বামী বিবেকানন্দকে একবার একজন কোয়েশ্চেন করেছিলেন বিদেশে থাকাকালীন, যে স্বামীজি, আপনাকে আমরা সবথেকে বেশি সেবা কিভাবে করতে পারি? তো স্বামীজি উত্তরে বলেছিলেন যে ভারতবর্ষকে ভালোবেসে, লাভ ইন্ডিয়া। ভারতবর্ষকে যদি তুমি ভালোবাসতে পারো, তাহলে সেটাই আমার কাছে সবথেকে বড় সেবা। এবং সেই সময় যখন আমাদের ভারতবর্ষ পরাধীন, সেই সময় দাঁড়িয়ে স্বামীজি বলেছিলেন যে আগামী 50 বছর তোমাদের উপাস্য দেবতা একমাত্র এই ভারতবর্ষই হোক। তো আমাদের জন্য স্বামীজি, আমরা প্রত্যেকদিন স্বদেশ মন্ত্র পাঠ করে আমাদের ছাত্ররা, এবং অনেকে হয়তো পড়ে থাকবে, যে আমরা যারা ভারতবাসী, তাদের একটাই পরিচয় যে আমরা সবাই ভারতবাসী, এবং আমাদের উপাস্য দেবতা হচ্ছেন এই ভারত মাতা। তো আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই জাতীয় স্তোত্র লিখেছিলেন, বন্দে মাতরম। এটা তোমরা হয়তো সবাই শুনেছো। সেটাই আমি 2 লাইন গিয়ে ভারত মাতার কাছে প্রার্থনা করি যে আমরা যেন ঠিক ভারতবাসী হয়ে উঠতে পারি, এবং আমরা যে স্তরেই আছি না কেন, আমাদের যে কন্ট্রিবিউশন, সেটা আমরা যেন দেশের কাছে পৌঁছে দিতে পারি। দেশের সেবা করবার জন্য কিন্তু আলাদা করে বিশেষ কিছু করতে হয় না। আমরা আমাদের ছাত্রদের এটা বারবার করে বলি
যে আমাকে যে আলাদা করে একটা কিছু কাজ করতে হবে দেশের কল্যাণের জন্য, এরকম না করলেও হবে। আমরা যে কাজটার সঙ্গে যুক্ত আছি ছাত্র হিসাবে, একজন কর্মচারী তার অফিসে, একজন ব্যবসায়ী তার কর্মক্ষেত্রে, যে যেখানে আছে তার কাজটা যদি সে নিষ্ঠা করে করে তাহলে কিন্তু যথেষ্ট দেশের সেবা করা হয়। তো আজকে তোমরা যারা এসছো, স্বামীজির এই যুব সমাজের কাছে একটা আহ্বান ছিল যে আমরা যেন নিজেরা প্রত্যেকে নিজেদের দেশকে, নিজেদের জাতিকে, নিজেদের যে সংস্কৃতি সেটাকে যেন আমরা ভালোবাসতে পারি, তাহলে আমরা বড় হতে পারব। তো ভারত মাতার বন্দনা করে আমি আমার কথা শেষ করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম, শস্য শ্যামলাম মাতরম, শস্য শ্যামলাম মাতরম, বন্দে মাতরম, শুভ্রজ্যোৎস্না পুলকিতয়ামিনীম, ফুল্লকুসুমিতা দ্রুমাদল শোভিনীম, শুভ্রজ্যোৎস্না পুলকিতয়ামিনীম, ফুল্লকুসুমিতা দ্রুমদল শোভিনীম, সুভাষিনীম সুমধুরভাষিনীম, সুখদাং বরদাং মাতরম, সুখদাং বরদাং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ধন্যবাদ। বড় অনুরোধ করছি, গতকাল আমাদের মঞ্চে হাই স্কুলের হেডমাস্টার রামকৃষ্ণ মিশন বালক আশ্রমে মুরলীধরানন্দজি মহারাজ এসেছিলেন। আজ আমাদের রহরা রামকৃষ্ণ মিশনের আইটিসির হেডমাস্টার স্বামী সুপারিনটেন্ডেন্ট স্বামী শুক্লদেবানন্দজি মহারাজ এসছেন এবং আইটিসি যে প্রজেক্টগুলো আমাদের এখানে নিয়ে আসে সেই প্রজেক্টগুলো দেখবার জন্য প্রত্যেক বছর ভিড় হয়। আমরা যখন স্বামীজির কাছে গেছিলাম, মহারাজের কাছে গেছিলাম, উনি বলছিলেন এবছর হবে কিনা আমি জানি না। আমি তো জানি, আমরা সকলে যারা বিজ্ঞান মেলার সাথে কম বেশি যুক্ত আছে আমরা জানি মহারাজ যাই বলুক শেষ মুহূর্তে ছাত্ররা যখন আবদার করবে মহারাজ তাদেরকে ফেরাতে পারেন না, মহারাজ সেই উদ্যোগ নেন এবং আমরা গর্বিত। মহারাজ নিজে এসছেন, গত বছর এসেছিলেন মহারাজ, এমনি ঘুরে গেছেন, মঞ্চে উঠতে চান না উনি, এবছর এসছেন, আমরা গর্বিত। স্বামী শুক্লানন্দজি মহারাজকে এখন সম্মান জানাবে আমাদের পার্থ স্যার, ব্যাচ পড়িয়ে সম্মান জানাবেন। একটু জোরে করতালি দেবেন। উত্তরীয়
উত্তরীয় মেজে পড়িয়ে সম্মান জানাবেন আমাদের ডিডিএম স্যার দীপক দাস মহাপাত্র, প্রাক্তন শিক্ষক। স্মারক এবং ফুল দিয়ে সম্মান জানাবেন সুভাষ পোদ্দার মহাশয়। একটু জোরে করতালি দেবেন। আমাদের মধ্যে টিটাগড় হাই স্কুলের প্রধান শিক্ষক রয়েছেন, কল্যাণনগর হাই স্কুলের প্রধান শিক্ষক রয়েছেন এবং আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক রয়েছেন। এছাড়াও রয়েছেন আমাদের ভবনাথ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা এবং আমাদের দীপক দা রয়েছেন, দীপক স্যার রয়েছেন, টেকনিক্যাল স্কুলের আইটিসির শিক্ষক। আমাদের আজকের যাবতীয় অনুষ্ঠান শেষ হয়ে গেছে, একমাত্র বাকি রয়েছে পুরস্কার প্রদান অনুষ্ঠান। আমি স্টলে যেসব ছাত্রছাত্রী আছে তাদের আমি রেডি হতে বলবো। আমি এক এক করে স্কুল ডাকবো, তোমরা লাইন দিয়ে আসবে, এসে তোমাদের পুরস্কার নিয়ে যাবে। এভাবে চলে আসো, পরপর এটা নাও, এখান থেকে সার্টিফিকেট নাও। তোমরা পরপর দাঁড়িয়ে যাও, পরপর ওই অনুযায়ী দাঁড়াবে। সূর্য সেন, আমি যেভাবে বলছি এই অনুযায়ী দাঁড়াও। প্রথমে হচ্ছে ময়ূক দত্ত, শিবম কর্মকার, পরপর দাঁড়াও, যেভাবে ডাকছি সেভাবে। আচ্ছা, আচ্ছা কেদারনাথ পোদ্দার, আমি যেভাবে নাম ডাকছি সেইভাবে তোমরা দাঁড়াবে। হ্যাঁ, তারপর সুরজিৎ পান্ডা, মোহাম্মদ সিরাজ, প্রিয়াংশু সাউ, বন্দিপুর আইডিয়াল একাডেমির কোনো টিচার আছেন? আছেন? আইডিয়াল, আপনারা আসবেন, ওদের সঙ্গে একটু মঞ্চে আসবেন। সৌরভ দাস কোথায়? লাইনে দাঁড়াও, সবার আগে দাঁড়াও সৌরভ দাস, তারপরে দাঁড়াও রঞ্জিত মণ্ডল। সৌরভ দাসকে তুমি, রঞ্জিত মণ্ডল। আচ্ছা, রিজু সাধু খান, দাঁড়াও। রামকৃষ্ণ মিশন বালকাশ্রম জুনিয়র হাই স্কুলের বিধানসভার মুখ্য সচেতক, আমাদের সকলের শ্রদ্ধেয় নির্মল ঘোষ মহাশয়, যাকে আমরা নান্টুদা বলেই চিনি। খর্দা আর নির্মল ঘোষ দুটো সমসাময়িক নাম। তিনি আসার কথা ছিল, গতকাল আসতে পারেননি, আজকে সকাল সকাল এসছেন, মানে আমাদের সম্মান রাখার জন্য। হ্যাঁ, সন্ধ্যার সময় আসার কথা ছিল, এসছেন, যা আমরা খুশি এবং আনন্দিত। বিজ্ঞান মেলায় এসছেন। আমি অল্প কথায়
নান্ডুদাকে বলবো কিছু বলবার জন্য। এখানে বিজ্ঞান মেলা হয়, আপনারা একটু জ্ঞাতার্থে বলছি, রহড়া রামকৃষ্ণ মিশন জুনিয়র হাই স্কুল টেকনিক্যাল, একেবারে ভবনাথ বালিকা বিদ্যালয়, কল্যাণনগর হাই স্কুল কল্যাণনগর গার্লস, আইডিয়াল হাই স্কুল আইডিয়াল গার্লস, পাতুলিয়া হাই স্কুল পাতুলিয়া গার্লস, প্রিয়নাথ হাই স্কুল, শিবনাথ হাই স্কুল, কেদারনাথ হাই স্কুল, সবাই অংশগ্রহণ করে। শুধু তাই নয়, পার্সোনাল মডেল নিয়ে ব্যারাকপুর গভর্নমেন্ট থেকে এসছে এবং খাদ্যে ভেজাল দূরীকরণ বা তার শনাক্তকরণের জন্য শিবির রয়েছে, মাছ দেখার জন্য ব্যবস্থাপনা হয়েছে, অন্যান্য বছর পাখি দেখার বা বিরল প্রজাতির পাখি দেখার ব্যবস্থা হয়। এছাড়াও হাতে কলমে বিজ্ঞান শেখানো হয়, আর বিজ্ঞানের কুসংস্কার দূর করবার জন্য প্রত্যেক দিন মঞ্চ থেকে জাদু প্রদর্শনীর মাধ্যমে হয় এবং বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার হয় এবং পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে সেমিনার হয়। এখানে সব শিক্ষকরা এবং আমাদের কয়েকজন অনুমা জয়দীপ থেকে শুরু করে এনারা থাকেন, আমাদের দীপক দাস মহাপাত্র রয়েছেন, সুভাষ পোদ্দার রয়েছেন এবং আমাদের আইটি রহড়া রামকৃষ্ণ মিশনের আমাদের টেকনিক্যালের মহারাজ রয়েছেন, প্রিন্সিপাল মহারাজ রয়েছেন, আমাদের দীপক দা রয়েছেন ওই স্কুলের মাস্টারমশাই, আমাদের মানে হাই স্কুলে আপনার নৈহাটি হাই স্কুলের জ্ঞানদা রয়েছেন, পার্থ স্যার রয়েছেন, সূর্যসেন হাই স্কুলের হেডমাস্টার, প্রত্যেক স্কুলের হেডমাস্টাররা উদ্বোধন করেন এবং শিক্ষক শিক্ষিকারা এখানে থাকেন। সব শিক্ষক এনারা ভবনাথ স্কুলের রয়েছেন, সব স্কুলের শিক্ষক শিক্ষিকারা এখানে রয়েছেন, আমাদের টিটাগড় হাই স্কুলের রয়েছেন প্রধান শিক্ষক, সকলে এখানে থাকেন। আপনি এদের আজকে তো শেষ দিনের সমাপ্তি লগ্নে আপনি ছাত্রদের উদ্দেশ্যে 2-4টে কথা বলেন। আর নির্মল ঘোষ আর খর্দা, আবার বলছি, এক এবং অভিন্ন। তার কারণ নির্মলদা আমাদের খর্দা বিধানসভা কেন্দ্রে বিধায়ক সালে দাঁড়িয়েছিল। আমরা নান্টুদাকে কখনো ভাবি না পানিয়াটির লোক, আমরা যারা খর্দায় থাকি আমরা খর্দা লোক হিসেবে ভাবি। অল্প কথায় নান্টুদাকে বলবো 2-4 কথা। সুকণ্ঠ বণিক আমার জীবনের আরেকটি আইকন, যারা মানুষের মধ্যে থেকে, মানুষের সঙ্গে থেকে, মানুষকে নিয়ে, মানুষের ছাত্র যুব শ্রমিক কৃষক সব থাকে, তাদের মধ্যে সামাজিক দায় দায়িত্ব পালন করে থাকে। সুকণ্ঠকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই যে আমাদের অগ্রসর সমাজ কল্যাণ সমাজ কল্যাণ কেন্দ্র এর আয়োজিত এই মেলা এবং আজকে আমি যেখানে পেয়েছি, অত্যন্ত আমাদের ছেলে মেয়েদের যারা শিক্ষা দেন, শিক্ষকগণ যারা শিক্ষা গ্রহণ করে, আমার ছাত্র সমাজ, তাদের কাছে বিজ্ঞান মেলাটা একটা তাদের জীবনের সাধনার একটা যে ক্রিয়েটিভিটি, তারা যা শিখলো তা তারা কীভাবে বাস্তবে পরিণত করতে পারে তার একটা প্রদর্শনী প্রত্যেকবার হয়ে থাকে। আমি এখনও সবটা দেখতে পারিনি, কিন্তু আমার মনে হয় এবারে সম্ভার যে স্কুলগুলোর নাম বললাম এই সবকটার সঙ্গেই আইডিয়াল বলুন, রহড়া রামকৃষ্ণ মিশনের বিবিএম, রহড়া রামকৃষ্ণ মিশনের কৃতি ছাত্রছাত্রীরা রয়েছে, আইডিয়াল রয়েছে, ভবনাথ মেয়েদের সবচেয়ে ভালো স্কুল, শিবনাথ রয়েছে, মানে সমস্ত 27টারও বেশি স্কুল, খর্দ 16টার মতো স্কুল খর্দ এই শহর প্রাঙ্গণে রয়েছে। তার মধ্যে টিটাগড় হাই স্কুল এবং 2টো প্রাইমারিও অংশগ্রহণ করেছে। ব্যারাকপুর টোটাল 19টা স্কুল পার্টিসিপেট করেছে। এখানেই হচ্ছে জ্ঞান বিজ্ঞানের মেলা যখন বসে, তখন যারা এই জ্ঞানের আলোতে ছাত্রদের আলোকিত করে, তাদের জীবনের একটা সার্থকতা। আমি যে ছাত্রকে, যে ছাত্রীকে আমি জ্ঞান দিলাম, শেখালাম, পাঠ শেখালাম, তার প্রকৃত জীবনে, বাস্তব জীবনে সেটা সে কীভাবে অংশগ্রহণ করতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে এবং প্রকাশ ঘটাতে পেরেছে। এই প্রকাশই হচ্ছে বিজ্ঞান মেলার সব থেকে বড় দিক।
আমার দৃঢ় বিশ্বাস ছাত্রছাত্রীরা তারা তাদের শিক্ষার মধ্যে দিয়ে শিক্ষককুলের সমাজ সম্মান শুধু নয়, স্কুলের সম্মান শুধু নয়, সামাজিকভাবে তাদের পরিবারে এবং পরিজনে এবং এলাকার মানুষের কাছে তাদের যে শিক্ষা, তারা যে নতুন উদ্ভাবনায় উদ্ভাবিত শক্তিতে তারা যে এগিয়ে চলেছে তার একটা সুন্দর প্রমাণ। আমি প্রথমে শিক্ষককুলকে, উপস্থিত সকলকে গুণীজন নমস্কার, শুভেচ্ছা এবং বেশি করে আমার ছাত্রকুল তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। নতুন বছর আসছে, তোমাদের আরও বেশি তোমাদের জ্ঞানের শ্রীবৃদ্ধি ঘটুক এবং তোমরা আগামী দিনে তোমাদের যে কাজ, যে দায়িত্ব দেশকে দেওয়ার, দেশকে সুন্দর করে গড়ার, দেশের গড়ার যে কত দিক রয়েছে, পরিবেশ বলুন, খাদ্য বলুন, বস্ত্র বলুন, মৎস্য বলুন, পুকুর বলুন, জল বলুন, সমস্ত দিকেই আলো বলুন, সমস্ত দিকেই একটা সুন্দর পরিবেশের মধ্যে যে সৃষ্টি তোমরা করতে পারছো, উদ্ভাবনা তোমরা উদ্ভাবিত শক্তিতে উদ্ভাবন করতে পারছো, এটা আমাদের সকলের কাছে গর্বের। আমি তোমাদের সকলকে আমার শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। যারা এই মেলায় আসছেন, শুধু ছাত্রছাত্রী নয়, তাদের অভিভাবকরা, বিভিন্ন স্তরের মানুষ এখানে এসে থাকেন, তাদেরকে আমি নমস্কার জানিয়ে বলি, এটাই আমাদের দেশের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ গড়াই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে আমরা যাতে পৌঁছতে পারি, আমাদের ছাত্ররা, শিক্ষকরা যাতে এই পথে দেশকে এগিয়ে দিতে পারে, তার কামনা করে সকলকে আমার পক্ষ থেকে বড়দের নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় আমাদের বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ মহাশয়কে। ওনাকে আমরা খর্দ সাংস্কৃতিক উৎসবের পক্ষ থেকে সম্মান জানাবেন। আমাদের কল্যাণনগর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা দেবশ্রী চ্যাটার্জি ব্যাচ পড়িয়ে সম্মান জানাবেন। উত্তরীয় দিয়ে সম্মান জানাবেন ছোটন, অনুময় আর জয়দীপকে বলবো। অনুময়, জয়দীপ উত্তরীয় দিয়ে সম্মান জানাবেন, উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে সম্মান জানাবেন। আমি পার্থ স্যারকে বলবো, ডিডিএম স্যারকে বলবো, আমাদের সুভাষদাকে বলবো, আর আমাদের টিটাগড় হাই স্কুলের প্রধান শিক্ষক হীরকদাকে বলবো ফুল দিয়ে সম্মান জানাবেন। স্মারক দিয়ে সম্মান জানাবেন পার্থ স্যার এবং অনু। রওরা রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ বিদ্যালয় হাই স্কুল চলে আসো। রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ বিদ্যালয় হাই স্কুল চলে আসো। রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ বিদ্যালয় হাই স্কুল, আমি নাম ধরে ডাকছি, তোমরা এইভাবে দাঁড়াবে। সৌত্রক মণ্ডল কে এসছে? আসেনি। সৌত্রক এসছে? আসেনি। সোহম স্কিনা কে? কচিত কচিত চকিত তড়িত আলোকে মনোমোর হংস বলাকার পাখায় যায়। সিদ্ধেশ্বরী টিচার কে? আপনি আছেন তো? আপনি আসুন। চকিত তড়িত আলোকে আপনার স্কুলের চলে দিক দিক
রিমিঝিম রিমিঝিম। সপ্তর্ষিকে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। মন মোর ধায় তারি মত প্রবাহে, তাল তমাল অরণ্যে। মন মোর ধায় তারি মত প্রবাহে, তাল তমাল অরণ্যে। ক্ষুব্ধ শাখার আন্দোলনে, মন মোর মেঘের সঙ্গী। উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম রিমিঝিম